প্রভু বিশ্বাম্বর চরণের তালি শুনি অতি চৈতন্য নিত্যানন্দ চাদজন एकादशी महारानी की, कामिका एकादशी की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। श्रीमद् भागवत महापुराणे नवम स्कंदेर चतुर्थ अध्यायेर मध्य एकादशीर महिमा सम्पर्के आलोचना करते गिये महाराज अम्बरीशेर चरित्र कथा तुले धरेछेन। अम्बरीश महाराज रामचंद्रेर पूर्वज वंशधर। तिनि सूर्यवंशे उत्पन्न हयेछिलेन एवं तिनि सूर्यवंशे राजाई छिलेन। तिनि शशागरा पृथिवीर राजा छिलेन एवं तिनि अयोध्यार राजधानी निर्माण करे अयोध्याते राजत्व करेछिलेन। এই অম্বরীশ মহারাজ নববিধা ভক্তিরঙ্গ যাজন করেছিলেন। প্রহ্লাদ মহাশয় সত্যযুগে যে নববিধা ভক্তিরঙ্গের কথা বলে গিয়েছিলেন, যেটা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে দেখতে পাই। প্রহ্লাদ মহাশয় হিরণ্যকশিপুকে বলেছিলেন যে হে পিতা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সৈক্য আত্মনিবেদনম, এই নববিধা ভক্তি হলো ভগবানকে লাভ করার শ্রেষ্ঠ উপায়। যদিও ভজনের মধ্যে 64 প্রকার অঙ্গ বর্ণন করা আছে, কিন্তু তার মধ্যে এই 9টি শ্রেষ্ঠ বলে তিনি বর্ণন করে গেলেন। এই সত্যযুগের শ্রেষ্ঠ মানুষ হলেন প্রহ্লাদ, আর তিনি এই কথা বলে গিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতাতে বলে গেছেন যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে, শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা যাহা আচরণ করে যান তোমরাও তাহার অনুবর্তন হবে, অর্থাৎ তাহার দেখে দেখে তার মতনই কাজ করবে। ভগবানের লীলা কথা সর্বদা শ্রবণ করবেন, শ্রবণম, তাই বলছেন ভগবান লীলা কথা সর্বদা কীর্তন করবেন, কীর্তনম। ভগবানের লীলাকে স্মরণ করবেন, অষ্টকালীন লীলা স্মরণ। ভগবানের চরণ বন্দনা করবেন, ভগবানের পাদ সেবন করবেন, সচন্দন তুলসী পত্র দ্বারা অর্চন করবেন। তাকে দাস্যভাবে ভজন করো অথবা সত্যভাবে ভজন করো, যেভাবেই করো তোমার আত্মাটা তিনাকে নিবেদন করে দাও। আত্মনিবেদন এই নববিধা ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে লাভ করার একটা শ্রেষ্ঠ উপায় বলে গেলেন। কারণ এই নরতনু হলো ভজনের মূল। এই নরতনু বারবার লাভ করা যায় না, দেবের দুর্লভ। দেবতারাও বাঞ্ছা করে মনুষ্য হয়ে ভারতবর্ষে জন্মগ্রহণ করিতে, আর আমরা সেই মনুষ্য দেহ পেয়ে যদি আমরা পশুর মতন আচরণ করে যাই, তাহলে অন্যান্য জনিতে ভগবত পাদপদ্ম লাভ করা আমাদের পক্ষে সুদুর্লভ হয়ে পড়বে।
কারণ পশু দেখে নববিধা ভক্তি যাজন করতে পারবেন এমন লোক তো দেখা যায় না। যদিও দেখা গিয়েছে হনুমানের কথা জানা যায়, হনুমান দাস্যভাবে ভজন করে ভগবান রামচন্দ্রকে পেয়েছেন, কিন্তু নববিধা ভক্তিরঙ্গ পশু দেখে লাভ করা সম্ভবপর হবে না। ঠিকই তেমনিভাবে পক্ষী দেহ নববিধা ভক্তিরঙ্গ যাজন করা সম্ভব নয়। যদিও আমরা দেখতে পাই যে জটায়ু পক্ষী, গরুর পক্ষী, এরা নববিধা ভক্তির কিছুটা অঙ্গ যাজন করেছিলেন। ভগবান রামচন্দ্র জটায়ুর অন্ত্যেষ্টি কার্য শেষ কার্য করে দিয়েছিলেন, বা গরুর পক্ষী ভগবানের বাহন রূপে অবস্থান করতেছেন। কিন্তু এইগুলা কোটির মধ্যে গুটি, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির পশুগণের মধ্যে, পক্ষীগণের মধ্যে একজন কচিতে পাচ্ছে। কিন্তু এই মনুষ্য দেহের দ্বারা মানুষ ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন, এমন দৃষ্টান্ত তো বহু রয়ে গিয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের 4th অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে বলে গেছেন, সভৈ মন কৃষ্ণ পাদারবিন্দম। ভগবানের চরণে তোমার এই মনটাকে অর্পণ করে দাও। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব যদি কেউ আসে তাকে ঘরের ভিতরে থাকার জায়গা দিও, কিন্তু মনের ভিতরে থাকার জায়গা দিও না। মনটি সুলানাভাবে ভগবানের চরণে অর্পণ করিয়া দাও। চরিবার্ষিং বৈকুণ্ঠম গুণানুবর্ণেষু, এবং সর্বদাই কালী ভগবানের গুণগান শ্রবণ করবে এবং কীর্তন করবে। সংসারের কথা, বিষয়ের কথা কাউকে বলতে যাবেন না। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যদি দৈবাৎ দর্শন হয়, তাহলে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, ভক্তিতত্ত্ব, ভাগবত তত্ত্ব, গুরুতত্ত্ব ইত্যাদি, ঈশ্বরতত্ত্ব ইত্যাদি নিয়ে আপনারা আলোচনা করবেন। কখনো সংসারের বিষয় নিয়ে আলোচনা করবেন না। করৌ হরের নাম নিন্দা মর্জিষাম দিশুম শ্রুতম সচকারম অচ্যুতম সত্যে করু কথাদ্বয়। তাই এমন কথা জিজ্ঞাসা করবেন, এমন প্রশ্ন করবেন যার দ্বারা তোমার নিজের কল্যাণ হবে এবং তোমার সঙ্গে যারা শ্রবণ করবে তাদেরই কল্যাণ হবে। এই যে অম্বরীশ চরিত্র কথা আমরা বলতে যাচ্ছি, অম্বর শব্দের অর্থ কি? অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ, আর ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর। অর্থাৎ আকাশের ভিতরে হো, আকাশের বাহিরে হো, সর্বত্র সর্বাবস্থায় সর্বকালে যিনি ঈশ্বরকে দর্শন করেন তিনি হলেন অম্বরীশ। এই জন্য মহাজনগণ আমাদেরকে বলে গেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটা জীবের মধ্যেই ভগবান অবস্থান করিতেছেন, সর্বঘটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি, তাই সবার মধ্যে আছেন। মহারাজ অম্বরীশ নিজের মনকে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম ধ্যানে লাগিয়ে দিয়েছিলেন, তিনার বাক্যকে ভগবান গুণগান কীর্তনে লাগিয়ে দিয়েছিলেন, তিনার হস্ত দুইটি মন্দির মার্জনের জন্য লাগিয়ে দিয়েছেন, ভগবান বিষ্ণুর সেবা পূজার জন্য লাগিয়ে দিয়েছেন, কর্ণ দুইটি সর্বদা কৃষ্ণ কথা দিয়ে ভরে রাখতেন, নয়ন যুগল দিয়ে শ্রী বিগ্রহকে সর্বদা দর্শন করতেন, জিহ্বা দিয়ে ভগবানের নিবেদিত প্রসাদন্য গ্রহণ করতেন, নাসিকা দিয়ে ভগবানের নির্মাল্য তুলসী পত্র পুষ্প মাল্যের ঘ্রাণ তিনি গ্রহণ করিতেন। মুকুন্দ আলয় দর্শনে দৃশ্য, এবং সর্বদাই তিনি ভগবানের লীলাস্থান দর্শন করার জন্যই ইতস্তত ভ্রমণ করিতেন। যেমন যে যে স্থানে ভগবান অবতীর্ণ হয়েছেন, যে যে স্থানে ভগবান লীলা করেছেন, সেই সেই স্থান সর্বদা ভ্রমণ করে তিনি বেড়াতেন, দর্শন করিতেন। তাহার চরণ দুইটি তীর্থ ভ্রমণের জন্যই সর্বদা ব্যস্ত। কখনো মথুরা, কখনো অযোধ্যা, কখনো দ্বারকা, কখনো জগন্নাথপুরী, এক মন্দির হইতে আরেক মন্দিরে, এক স্থান হইতে আরেক স্থানে তিনি যেতেন। তাহার মস্তক শ্রীহরির চরণে নিবেদন করে দিয়েছিলেন এবং ভগবানের প্রিয় ভক্তগণের চরণে নিবেদন করে দিয়েছেন। ভগবত দাস্য প্রাপ্তির জন্য কাম্য বস্তু যা ছিল সব ত্যাগ করে দিয়েছেন, আর ভগবত পদপদ্ম লাভ করার জন্য যাহা তাহা অর্জনের জন্য সাধুসঙ্গ সৎসঙ্গ করে ঘুরে বেড়াতেন।
নিজের 10টি ইন্দ্রিয়কে এমনকি মন একাদশ ইন্দ্রিয়কে ভগবত সেবায় নিযুক্ত করে দিয়েছিলেন। তাই ভগবত চরণে তিনার এমত রতির উদয় হয়েছিল। এক কথায় বলতে গেলে মহারাজ অম্বরীশের সর্ব ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের ভজন করেছেন। আর তার বিনিময়ে ভগবান কি করলেন? তার বিনিময়ে তাকে রক্ষা করার জন্য ভগবান তিনার সুদর্শন চক্র অম্বরীশকে ঠাকুর ঘরে দিয়ে দিলেন। তুমি সর্বদা আমার ভক্তকে রক্ষা করো। যে ভক্ত ভগবানের চিন্তা করে ভগবানও সেই ভক্তের চিন্তা করেন। যে যথা মাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম। তাই যতটুকু ভগবানের চিন্তা আপনি করবেন ভগবানও ততটুকু আপনারই চিন্তা করবেন। একজন জীব ভগবানকে পাওয়ার জন্য যতটা তপস্যা করে তার থেকে বেশি তপস্যা করেন ভগবান এই মনুষ্যদেরকে জীবদেরকে ভক্ত রূপে পাওয়ার জন্য। যে কথা শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজ বড় চকিত হয়ে গিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, সারা জীবন শুনে এসেছি জীব ভগবান পদপদ্ম লাভ করার জন্য তপস্যা করে, আর আজকে শুনলাম ভগবান জীবকে ভক্তরূপে পাওয়ার জন্য তিনিও তপস্যা করে যাচ্ছেন। এত বড় আশ্চর্য! হ্যাঁ, এমনই করুণাময়ী আমার শ্রী গোবিন্দ। দৈবক্রমে কি হয়েছে, একদিন অম্বরীশ মহারাজের সঙ্গে দেবর্ষি নারদের দেখা হয়েছে। দেবর্ষি নারদকে তিনি পূজা অর্চনা করলেন, দণ্ডবত প্রণাম করলেন। তারপরে কায়মনে বাক্যে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণস্য প্রসাদার্তাম বতম ক্রিম করুস্বামী। ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম লাভ করা যায় অতি তাড়াতাড়ি, শীঘ্রই। আর এই ব্যাপারে যদি কোনো ব্রত থাকে, তপস্যা থাকে, উপাসনা থাকে, সেটা আপনি বলুন। কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। যত তাড়াতাড়ি পারা যায় ভগবান পাদপদ্ম লাভ করা যায়, এরকম কোনো উপায় থাকলে আপনি আমাদের বলুন। দেবর্ষি নারদ তখন বললেন যে, যুক্তং সংবৎসরং বীর ধীরানাম দ্বাদশী ব্রতম। হে মহাবীর অম্বরীশ, তুমি স্বস্ত্রী সহিত শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য 1 বৎসর ব্যাপী প্রতিটি ব্রত নির্জলা করে যাও। শুধু যে খালি নির্জলা একাদশীটাই আমরা নির্জলা করব, পাণ্ডবা একাদশী নির্জলা করব এমন তো নয়। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষেরই সব একাদশীকেই নির্জলা করার কথা বলে গিয়েছেন। 8 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স পর্যন্তই নির্জলা ব্রতেরই বিধান দিয়ে গিয়েছেন। তারপরে আপনি সজলা করুন। রোগ সুখ ব্যাধির দ্বারা কলিযুগের মানুষ জর্জরিত। ঠিক আছে বাবা, নির্জলা করতে না পারো, সজলা করো, তাতেও তোমাদের পথ্য ব্যয় হবে না। কিন্তু যারা সজলাও না করে পঞ্চরবিশস্য আদি গ্রহণ করে যাচ্ছেন, তাদের তো পথ্য ব্যয় হচ্ছে, লোকসান হচ্ছে, ঘাসে ঘাসে পাপ গ্রহণ হচ্ছে, দেহান্তে নরকে যেতে হবে। অতএব 1 বৎসরের মধ্যে ভগবান পদপদ্ম লাভ হয়ে যাবে যদি তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যদি তুমি বাস করো আর প্রতিটি একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রততে তুমি নির্জলা থাকো, পরের দিন সকালে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা দিবে, তারপরে তুমি নিজে পালন করবে। এইভাবে যদি 1টি বৎসর তুমি অতিক্রম করতে পারো, তাহলে অনায়াসে তুমি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবে। শ্রী বৃন্দাবন ধাম এমন এক ধাম যার মধ্যে চতুর্বিধা মুক্তি বর্তমান আছে। এটা শ্রী হরির গৃহ, ভগবানের নিত্য নিবাস স্থান বৃন্দাবন। তুমি এই স্থানে বসে তুমি 10,000 বৎসর তপস্যা করে যেই পুণ্যফল লাভ করতে পারবে, বৃন্দাবনে 1 রাত্রি তপস্যার দ্বারা সেই পুণ্যফল লাভ করা যায়। অতএব তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও, श्रीधाम वृंदावनी रवाना हो। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। राधे राधे कृपा
कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ, राधे 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 गाओ। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे, राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे, राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे अपने मन बसाओ। राधे 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 गाओ, राधे 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 राधा नाम की और श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। राधा नाम से पार उतार गयो पापी और अज्ञानी, राधा नाम से पार उतार गयो पापी और अज्ञानी। इसलिए झूम झूम के राधा नाम को, झूम झूम के झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ, राधे 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 गाओ। जय जय श्री राधे श्याम, श्री वृंदावन धाम की जय। শোনা যায় যে অম্বরীশ মহারাজের নাকি ৩০০ জন রানী ছিলেন, তার থেকে সবথেকে ছোট রানীর নাম ছিল সুশীলা। সেই সুশীলাকে সঙ্গে করে নিয়েই তিনি রওনা হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবন। যমুনার পল্লী পারে আজবদি অম্বরীশ টিলা নামে প্রসিদ্ধ আছে টিলা, দুর্বাসা টিলা নামে প্রসিদ্ধ টিলা আছে, যেখানে বসে দুর্বাসা মুনি দুর্বার রস খেয়ে ভজন করেছিলেন ভগবান পাদপদ্ম লাভ করার জন্য। সেই অম্বরীশ টিলা, দুর্বাসার টিলা আজও পর্যন্ত সাক্ষীরূপে অবস্থান করে যাচ্ছেন। অম্বরীশ মহারাজ সেই ধাম শ্রীধাম বৃন্দাবনের মথুরা মণ্ডলে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই স্থানে আরম্ভ করলেন একাদশী ব্রত। হরের দিনম একাদশী দ্বাদশী তু উপবাসম লক্ষ্মতেম তস্মিন ব্রতম প্রচিজ্জয়েৎ। শুদ্ধ একাদশীতে ব্রত করবেন অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন, কিন্তু কখনো দশমী সংযুক্ত ব্রত করিবেন না। দশমী বিদ্যা একাদশী ব্রত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। মহারাজ অম্বরীশ তিনি সেইভাবেই একাদশী ব্রত করার জন্য উপস্থিত হলেন এবং তিনি বৃন্দাবনে একাদশী ব্রত শুরু করলেন। আমাদের মধ্যে যে সমস্ত মানুষগণ স্মার্তমত অনুসারে একাদশী ব্রত করতে যান বা দশমী সংযুক্ত একাদশী ব্রত করেন, তাদের প্রত্যয় হয়, পুণ্য তো লাভ হয় না। তারা যা ব্রতর ফল পায় সেই ব্রতের ফল অসুরেরা গ্রহণ করিয়া থাকেন।
এই জন্য ভগবান বিষ্ণু হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষকে বধ করতে বড় কষ্ট হয়েছিল। এরা তো আদি অসুর। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করলেন যে প্রভু কি ব্যাপার, এতক্ষণ ধরে যুদ্ধ করে অসুরকে বধ করতে পারছেন না কেন? বলে শুক্রাচার্যের মত অনুসারে পৃথিবীতে স্মার্ত মতে মানুষ একাদশী ব্রত করে যাচ্ছে, আর দশমী সংযুক্ত একাদশী ব্রতের ফল অসুররা প্রাপ্ত হয় বলে তাদেরকে বধ করতে পারতেছি না। অতএব তুমি মার্কিন্ডীয় ঋষিকে পৃথিবীতে প্রেরণ করো এবং তিনার দ্বারা প্রচার করে দেও যে শুদ্ধ একাদশীতে ব্রত করবে এবং একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করবে, তাহলে সেই শক্তিটা আমি লাভ করতে পারবো, আর আমি এই শক্তির দ্বারা হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ আদি অসুরগণকে বধ করতে পারবো। এই যে আমরা একাদশী ব্রত করতেছি, এই একাদশী ব্রতের দ্বারা আমাদের যেমন লাভ হচ্ছে তেমন ভগবানেরও লাভ হচ্ছে, তিনি শক্তিশালী হচ্ছেন বলছেন। এই জন্য একাদশী ব্রতকে বলা হয়েছে হরিতুষণী ব্রত। একাদশী ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থ স্নান, অন্য কোনো তীর্থ ভ্রমণের দ্বারা ততটা তিনি সন্তুষ্ট হন না। একাদশীর উপবাসী ততটাই সন্তুষ্ট হন। একাদশী উপবাস্যম দ্বাদশী তবাং পুণ্যং বিশ্রমায়ং বাপিং কুর্বন্তি ন দশমীমা যুক্তাহা কশ্চিৎ। শুদ্ধ একাদশী বা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত উপবাস করিবেন, কিন্তু কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে যাবেন না। যদি করেন তাহলে এতে আপনার বিরাট ক্ষতি হবে। কার কার ক্ষতি হয়েছিল এই বিষয়ে বলেছেন ধৃতরাষ্ট্র। কোনো এক সময়ে বিদুর মহাশয় মৈত্রী ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে ধৃতরাষ্ট্রের 100টি পুত্র অকালে মারা গেল কেন? মৈত্রী ঋষি তখন বললেন যে পূর্বকৃতাত সৌভার্যায়া দশমীং শেষং সংযুক্তাম কৃত্তাশ্চৈব একাদশীং রাজম তস্যন্দে কারণ স্মৃতম। পূর্বে তারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিল, আর এই কারণেই তাদেরকে অকালে 100টা পুত্রকে হারাতে হয়েছিল। 100টা পুত্রের মৃত্যু সুখ তাদেরকে বরণ করে নিতে হয়েছিল। সীতাদেবীর বনবাসের কারণের কথা যখন সীতাদেবী বাল্মীকি মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা আমার এত দুঃখ কেন, আমার এত কষ্ট কেন? বিয়ের পরে 14 বছর বনবাসে কাটালাম, তারপরে আসলাম, রাজসুখ ভোগ করবো কোথায়? 5 মাসের গর্ভবতী অবস্থায় স্বামী আমাকে ত্যাগ করে দিলেন, বনবাস দিয়ে দিলেন, তার কারণ কি? বাল্মীকি মুনিও তখন বললেন দশম্য একাদশী পূর্বাহা সম পুষ্যম জনার্ধন অভি অর্চতিম তয়া দেবী তস্তম দেবং কর্মণম ফলম। যে যেরকম কর্ম করবেন তাকে সেই রকম ফল ভোগ করিতে হইবে। হে সীতে, তুমি পূর্বে দশমী সংযুক্ত একাদশী ব্রতের উপবাস করিয়াছিলে, আর সেই কারণে তোমাকে তোমার এই জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত অপমান সহ্য করতে হয়েছে। মানদাতাও তিনি তিনার গুরুদেবকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। যখন মানদাতা বিন্দুমতি বৈশিষ্ট্য মহারিষিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার পুত্র অকালে কেন মারা গেল, বৈশিষ্ট্য মুনিও তখন এই কথাই তাদেরকে বলেছিলেন যে দশম্য একাদশী দেবী পুরাচ উপেক্ষিতাং তয়া, তুমিও পূর্বে দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলে, আর এই কারণে তোমার এই পুত্র অকালে মারা গিয়েছে। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত আমাদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। দশমী শেষ সংযুক্তা যো করতি বিমূঢ়তিম একাদশং ফলং তুষ্যং ন সাত দ্বাদশীং বার্ষিকম। যে মূঢ় ব্যক্তি দশমী শেষ সংযুক্ত একাদশীতে উপবাস করে তাহার 12 বৎসরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যায়। এই জন্য বলছেন কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করবেন না। যারা করতেছে তাদেরকে 71 যুগ পর্যন্ত ঘোর নরকে বাস করিতে হইবে। এই জন্য আমাদেরকে বারবার সাবধান করে দিয়েছেন, বহু শাস্ত্র বহু পুরাণ তা বর্ণন করে গিয়েছেন। দৈত্যগুরু শুক্রাচার্যের মায়ায় বিমোহিত হইয়া আজকালকে বিপ্রগণ পর্যন্ত তাই করিতেছেন। এই জন্যই ভগবান বলছেন শতানন্দকে পাঠাতে হবে, মার্কেন্ডীয় ঋষিকে পাঠাতে হবে, পাঠিয়ে 88,000 ঋষিদেরকে গিয়ে নৈমিষারণ্যে বলো, এবং তারা সর্বত্র গিয়ে বলবেন, তবেই হবে। তদনামং ভূপম সন্দেয় কর্তব্যম দ্বাদশী প্রীতিং বিশেষ ফলদা প্রুক্তম দ্বাদশী পাপনাশিনী। অতএব একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করলে কি হয় জানেন?
একটা ব্রতের দ্বারা 100 জন্মের যত পাপ করেছেন সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অম্বরীশ মহারাজ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত, শাস্ত্র বিধি বিধান অনুসারে তিনি একাদশী ব্রত করতে 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 1 বৎসর ব্রত পূর্ণ হওয়ার মাত্র একটা একাদশী বাকি ছিল। সেই একাদশীতে যখন তিনি পালন করার জন্য প্রস্তুত হয়েছেন, আর এমন সময় দুর্বাসা ঋষি আসিয়া তিনার সম্মুখে উপস্থিত হয়েছে। রাজা তাড়াতাড়ি হাত থেকে অন্ন ব্যঞ্জন পালনের প্রসাদে রেখে দিয়ে গিয়ে আগে মুনিকে দণ্ডবোধ করলেন, পূজা করলেন, অর্ঘ্যদান করলেন এবং সাদরে তিনাকে প্রসাদ গ্রহণের জন্য নিমন্ত্রণ দিলেন। দুর্বাসা ঋষি বললেন, একটু অপেক্ষা করুন রাজন, আমি সকালবেলা এখনো স্নান আহ্নিক করি নাই। তীর্থ ভ্রমণ করতে 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 বেলা হয়ে গেছে, আমি যাব আর আসব, এই মাত্র যমুনায় গিয়ে স্নান করে আমি আসতেছি, তারপরে আমি পালন করব। এই কথা বলে অম্বরীশ মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে দুর্বাসা ঋষি সশিষ্য সহিত তিনি গিয়ে যমুনায় স্নান করতে শুরু করলেন। যমুনায় স্নান করে যমুনার জলে দাঁড়িয়ে যখন হিষ্ট মন্ত্র জপ করতেছেন, গায়ত্রী মন্ত্র জপ করতে সন্ধ্যা আহ্নিক জন ভগবানের চিন্তাতে তিনি লীন হয়ে গেলেন, ব্রহ্মচিন্তায় লীন হয়ে গেছেন। তখন তিনার আর সময়ের দিকে ধ্যান নাই, সময়ের দিকে ধ্যান নেই। কিন্তু রাজা বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। রাজা জানতেন যে একাদশী ব্রত করলে পরে তার পারণটা ঠিক সময় মতো করতে হবে। পারণের সময় যদি একটু হেলাফেলা করেন, এদিক সেদিক হয়ে যায়, তাহলে বিরাট বড় প্রত্যয় হয়ে যায়। তাই তিনি রাজপণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন, এই অবস্থায় আমার কি করা কর্তব্য? অতিথি ব্রাহ্মণকে ভোজন না করাইয়া যদি আমি ভোজন করি তাহলে আমার অপরাধ হইবে এবং আমাকে ঘোর নরকে যেতে হইবে। আর যদি আমি পালন না করি তাহলে আমার 1 বৎসরের এই 24টি একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে, আমাকে ঘোর নরকে যেতে হবে। আমার মাথার মধ্যে এখন উভয় সংকট এসে উপস্থিত হয়েছে, অতএব আপনারা কৃপা করে বলুন কি করলে পরে আমি এই সংকট থেকে মুক্তি লাভ করতে পারব। এই কথা শ্রবণ করিয়া তখন তারা বললেন যে হ্যাঁ, আপনার মুক্তি লাভের উপায় স্বরূপ আমরা দেখি শাস্ত্রে কি বর্ণন করে গিয়েছেন। শুরু হলো শাস্ত্র সিদ্ধান্ত ঘাটা। শাস্ত্রে কি লেখা আছে? পারণম অন্নিং সম্পৃক্তম দ্বাদশীম যো ব্যতিক্রমে তেউদুষ্যন্ত বুজ্জায়ম শতজন্মানি নারকি। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যেই তোমাকে পালন করিতে হইবে। যদি দ্বাদশী লঙ্ঘন করিয়া তেউদশীতে গিয়ে পালন করো তাহলে 100 জন্ম তোমাকে নরক ভোগ করিতে হইবে। একাদশ্যং উপবাস্যম দ্বাদশ্যং পারণং সমৃতম ত্রয়োদশ্য নতু কুর্যা দ্বাদশ্যম দ্বাদশ খায়াম। এক শুদ্ধ একাদশীতে যদি কেউ ব্রত করেন তাহলে তিনি দ্বাদশীতেই পালন করিবেন। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলেও দ্বাদশীতেই পালন করিবেন, কখনো ত্রয়োদশীতে পালন করিবেন না। আর যারা করবেন তাদের 1 বছর অর্থাৎ 12 মাসের সমস্ত একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যায় এবং তৎসঙ্গে তাদের যে প্রত্যয় হয় এর জন্য তাদেরকে ঘোর নরকে যেতে হয়। দ্বাদশ সমিতাৎ আনাম ত্রয়োদশস্তু পারণম উপবাস্য পলংহন্তা ব্রতিনম হন্তি নিশ্চিত। দ্বাদশী অতীত হয়ে গেলে ত্রয়োদশীতে গিয়ে যদি কেউ পালন করে তাহলে সেই ব্রতই নষ্ট হয়, বিনাশপ্রাপ্ত হয়ে যায়। দ্বাদশী পূর্ব পাদয় স্ত্রয়ো দে অর্ধম হরিবাসরম দ্বাদশ্যম অধিকম স্তুতিকে পারণম তত্র নাচয়েৎ। দ্বাদশীর প্রথম পাদটা হরিবাসরের মধ্যে পড়ে, এই জন্য প্রথম পাদ অতিক্রম করার পরেই দ্বিতীয় পাদে গিয়ে পালন করতে হয়। এই জন্য সময়টা দেওয়া থাকে, এত সময় থেকে এত সময়ের মধ্যেই পালন করিতে হইবে। তাই কর্তব্য অকর্তব্য বিচার করে হরিভক্তি বিলাস আদি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত দেখেই তো শাস্ত্রে এই সমস্ত বর্ণন করে গিয়েছেন। দ্বাদশী দিবসে 45 দণ্ডর ঊর্ধ্ব যত দণ্ড ফল দ্বাদশী তাকে আদিতে সেই দণ্ড সেই ফল ত্যাগ করে পালন করিবার বিধান নির্ণয় করা হয়ে থাকে, লেখা হয়ে থাকে।
দশমী একাদশী বিদ্যা পরতু দ্বাদশী নাচে দ্বাদশী তো তদু উপবাস্যম ত্রয়োদশানম পারণম। যারা অষ্টমহা দ্বাদশী ব্রত পালন করিবেন তারা গিয়ে ত্রয়োদশীতে এই ব্রত পালন করতে পারেন, কিন্তু যারা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করবেন তাদেরকে দ্বাদশীর মধ্যেই পালন করিতে হইবে। হে রাজন, তোমার আর মুহূর্তকাল সময় আছে পালন করার। যদি এক মুহূর্তের মধ্যে তুমি পালন না করো তাহলে তোমাকে প্রত্যয় হবে, তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, নরকে যেতে হবে। এই কথা শ্রবণ করিয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিকে ব্রাহ্মণকে উপবাস রেখে যদি ভোজন করা হয় তাহলে তিনার ব্রত নষ্ট হচ্ছে, আর যদি পালন করেন তাহলেও তিনার সর্বনাশ হচ্ছে। তিনি এমন চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই অবস্থায় তিনি কি করবেন কোনো কিছু ভেবে নিতে পারছেন না। তখন সবাই সিদ্ধান্ত দিলেন, সমস্ত শাস্ত্র দেখে যে শাস্ত্রে একটা সিদ্ধান্তের কথা বর্ণন করে গিয়েছেন যে বিষ্ণু চরণামৃত পান করিলে এটাকে ব্রতর পালন করা হয়ে যাবে, অথচ সেটা জল এবং জলপানকে কখনো আহার বলা হয় না। উপবাসী রেখে পারণ, যদি কোনো অভ্যাগত অতিথি আপনার বাড়িতে আসেন আপনি জলপান করতে পারবেন, জলপান করলে অতিথির অমর্যাদা হচ্ছে না বা অতিথিকে উপবাস রেখে তোমার আহার করা হচ্ছে না, জলপানকে কখনো আহার বলা হয় না। অতএব আপনি তাড়াতাড়ি বিষ্ণুর চরণামৃত পান করিয়া আপনার পারণ আপনি রক্ষা করুন। তাহলে বিষ্ণুর চরণামৃত পান করলেও পারণ হয়ে যায়। যদি কেউ চিরাভোগ দিতে না পারেন, দ্বাদশীতে চিরাভোগ অতি উত্তম, দ্বাদশীতে চিরাভোগের দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয়। যদি জগন্নাথের মহাপ্রসাদ কারুর কাছে না থাকে, যদি কেউ চিরাভোগও দিতে না পারেন, তাহলে বিষ্ণুর চরণামৃত পান করলেও তিনি আর পালন করা হয়ে যাবে। এই সিদ্ধান্তটা আমরা এখানে পেলাম। ধৃতে শিরসি পিত্তৈশ্চে সর্বা তুষ্টন্তি দেবতা পাশ্চিত্রম অন্তুং পাপানাম কলৌপাদুদকম হরে। এই কলিযুগে ভগবান বিষ্ণুর চরণামৃত পানের বিরাট মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। ভগবান বিষ্ণু চরণামৃত পান করার পরে সেই হাত মস্তকে ধারণ করিবেন, ইহাতে দেবতাগণ সন্তুষ্ট হইয়া থাকেন। কলিযুগের জন্য শ্রীহরি চরণামৃত সমস্ত পাপের পাশ্চিত্র স্বরূপ বলিয়া জানিবেন। তাই বলছেন এতে ব্রত রক্ষা হয়ে গেল। বিষ্ণু পাদুদকং পিত্তম কুটি হত্মানম নাশনম তদেবং অষ্টগুণম পাপং ভৌমং বিন্দু পতিতানাম। এমনভাবে চরণামৃত নিবেন যাতে হাত থেকে ফুটা ফুটা হয়ে মাটিতে না পড়ে। এই জন্য অল্প পরিমাণে নিতে হয়। বিষ্ণু চরণামৃত পান করে আপনার যতটা লাভ হইবে, যদি আপনার আঙ্গুলের ছিদ্র দিয়ে মাটিতে পড়ে যায় তার থেকে 8 গুণ বেশি পাপের ফল ভোগ করিতে হইবে। এই জন্য চরণামৃত এমনভাবে নেবেন, কুশাগ্র পরিমাণ জলের মতন নেবেন, 1 মাসা জলের মতন সেই পরিমাণে চরণামৃত নিয়ে পান করতে হয় যাতে আঙ্গুলের ফাঁক দিয়ে মাটিতে না পড়ে। বিষ্ণুপাদুদকং পিত্তম কুটি ব্রহ্মহত্মানম নাশনম। বিষ্ণু চরণামৃত পান করলে কোটি কোটি জীবহত্যাজনিত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে, কিন্তু সেই চরণামৃত যদি আঙ্গুলের ফাঁকে দিয়ে 1 বিন্দু মাটিতে পতিত হয়ে যায় তাহলে তার 8 গুণ পাপের ফল তোমাকে ভোগ করিতে হইবে। অতএব হে মহারাজ অম্বরীশ, নির্মলীকৃত মন্ত্র উচ্চারণ করিয়া তুমি বিষ্ণুর চরণামৃত পান করে তোমার সংবৎসরিক একাদশী ব্রতের ফল রক্ষা কর। আদেশ অনুসারে তিনি সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন জল, বিষ্ণুর চরণামৃত নিলেন, নিয়ে কি বললেন? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং পিত্বা শিরস্বধারণামজ্জম। পান করে মাথার মধ্যে হাতটি মুছে নিলেন। এখন যারা সাধু গুরু বৈষ্ণব তারা তো সর্বদাই ভগবত কাজে ব্যস্ত, সবসময় ঠাকুরের সেবা কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য তিনি হস্তপক্ষালন করতে গিয়েছেন। হস্তপক্ষালন করতে যখন গিয়েছেন তখন সময়ে দুর্বাসা মুনি উঠে এসেছেন। তিনি যখন দেখছেন হস্তপক্ষালন করতেছেন, আচমন করতেছেন, তিনি ভাবছেন তাহলে তো সে আমার আগে ভোজন করে ফেলেছে।
আমাকে নিমন্ত্রণ দেওয়ার পরে রাজা ভোজন করে নিয়েছে, এখন এই গৃহের মধ্যে যা আছে অন্ন ব্যঞ্জন সব ওই রাজার উচ্ছিষ্ট হয়ে গেছে, অতএব এটা আর গ্রহণ করা যাবে না। আমরা কি রাজার উচ্ছিষ্ট গ্রহণ করব না। এই জন্য গৃহস্থকে সবার শেষে খেতে হয়। উৎসব অনুষ্ঠান যদি দেওয়া হয়, যত অতিথি নিমন্ত্রিত আছেন সবাইকে ভোজন দেওয়ার পরে সবার শেষে গৃহস্থকে ভোজন করিতে হয়। গৃহস্থ যদি আগেই ভোজন করে ফেলে তাহলে এটা গৃহস্থের উচ্ছিষ্ট হয়ে গেল। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত থেকে অনেক কিছুই জানা যায়। যেমন ধরেন মানুষের শ্রাদ্ধ হয় না, শ্রাদ্ধতে কি করা হয়? শ্রাদ্ধতে আগে যে ব্যক্তি মারা গেছে তার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে, তারপরে সবাইকে খাওয়ায়। তার মানে কি ওই শ্রাদ্ধ ক্রিয়া ব্যক্তির উচ্ছিষ্ট সবাইকে খাওয়ানো হচ্ছে। এই জন্যই শ্রাদ্ধেতে আহার করা নিষিদ্ধ আছে। একমাত্র স্বগোত্রের ব্যক্তি ছাড়া অন্য গোত্রের কেউ কখনো কারু শ্রাদ্ধেতে গিয়ে খাবে না। যার শ্রাদ্ধ খাবেন তার পাপ গ্রহণ করে আসবেন, তার পাপ গ্রাসে গ্রাসে গ্রহণ করা হয়। ন ভুঞ্জয়াত মোরে চেদম তিতিংসৌমোপাস্তিতম সমস্তং ক্ষুদিতং ভুকিতে কুম্বিপাক ব্রজধ্রুমম। যে মূঢ় ব্যক্তি উপস্থিত নিমন্ত্রিত অতিথিকে রেখে স্বয়ং ভোজন করে, সেই ব্যক্তি কুম্বিপাক নরকে গিয়ে বাস করতে হয়। এই জন্য অতিথিকে ভোজন রেখে গৃহস্থকে সেবা করা নিষিদ্ধ। শত বর্ষ ততৌ তিষ্ঠ নরকাচণ্ডা লতাং ব্রজেতে ব্যাধি যুক্তেন দরিদ্রশ্চ ভবেত জন্মানি জন্মানি। যে মানব অতিথিকে উপবাস রেখে দিয়ে স্বয়ং ভোজন করেন, সেই মানব শত বর্ষ কাল পর্যন্ত কুম্বিপাক নরকে নানা প্রকার যন্ত্রণা ভোগ করিয়া তারপরে তিনি চণ্ডাল জন্মে প্রাপ্ত হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করেন। প্রতি জন্মে জন্মে ব্যাধিযুক্ত দরিদ্র হইয়া থাকেন। অতএব কখনো অতিথিকে উপবাস রেখে ভোজন করিতে নাই। এই সমস্ত কথা চিন্তা করে দুর্বাসা মুনির মনের মধ্যে বড়ই ক্রোধ এসে উপস্থিত হয়েছে। আমরা শাস্ত্র অনুসারে দেখতে পেলাম যে শাস্ত্রে বলছেন চরণামৃত পান করার পরে তুমি মস্তকে ধারণ করবে। যদি কেউ মনে করে যে চরণামৃত পান করলাম, মুখের মধ্যে হাত লাগালাম, হাতটা তো এটু হয়ে গেল, হাতটা উচ্ছিষ্ট হয়ে গেল, সেই উচ্ছিষ্ট হাত আমি মাথার মধ্যে দিব তো সমস্ত শরীরে তো আমার উচ্ছিষ্ট হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই চিন্তা যদি কেউ করে, মস্তকের মধ্যে হাত স্থাপন না করেন, তাহলে তিনি ব্রহ্মহত্যা পাপের ভাগী হইবেন। চরণামৃত পান করার নিয়ম হয়েছে ব্রহ্মতীর্থে পান করিতে হয়। আজকালকের মানুষ চরণামৃত পান করাও জানে না। কোন জায়গাতে চরণামৃত পান করতে হয়? চরণামৃত দিল কোথায়? আপনার হাতের এখানে। আর পান করবেন কোথায়? এইখানে। এই জায়গাকে ব্রহ্মতীর্থ বলা হয়েছে। ব্রহ্মতীর্থতে চরণামৃত পান করিতে হয়। শালগ্রাম শিলাতোয়ম তৃপ্তাজস্তু মস্তকে প্রক্ষেষেন কুর্বন্তিং ব্রহ্মস্বাহ নির্গীয়তে। যে ব্যক্তি শালগ্রাম শিলা বা গিরিধারী গোবর্ধন শিলা চরণামৃত পান না করিয়া অগ্রে মস্তকে ধারণ করে তারপরে পান করে, তাহলে সেই ব্যক্তির ব্রহ্মহত্যা পাপ হইবে। কেউ যদি মনে করে আগে খেলে তো উচ্ছিষ্ট হয়ে যাবে, তো আগে মাথায় দিয়ে দিই আর তারপরে খেয়ে নিব, নিজের বিবেকটা উনি খাটাচ্ছেন, খাটিয়ে সেটা যদি করতে যান তাহলেও তিনার অপরাধ হবে। বিষ্ণু পাদুদকং পিত্বা পশ্চাতম শুদ্ধম শঙ্কায়া
आचमनिं तो महादब्रस्तং ब्रह्महत्मास निगृते। विष्णु चरणामृत पान करार परे यदि केउ मने करे हाथ अपवित्र हये गेछे, हाथ उचिष्ट हये गेछे, मुख उचिष्ट हये गेछे, अतएव जल निये आसो, हाथ धुइब, मुख धुइब, कुल्ला करब, ताहले तिनिও ब्रह्महत्या पापेर पातकी हইবেন। चरणामृतेर एमनই बस्तुर महिमा। श्री विष्णु वैष्णवानंच पावनं चरणादुकम सर्वतीर्थमयं पित्तम कुज्जत दमनम हिष्टि। शुधु खाली विष्णु नय, विष्णु भक्त वैष्णवेर चरणामृत, श्री गुरुदेवेर चरणामृत इत्यादि पानेर महिमार कथाओ शास्त्रे वर्णन करे गिয়েছেন। शास्त्रे वर्णन करे गिয়েছেন যে এই চরণামৃতের এমনই মহিমা। কিন্তু দুর্বাসা ঋষি তিনি সেই দিকে অবগত না হয়ে তিনি অম্বরীশ মহারাজের গুণটাকে দোষ রূপে দেখলেন। অম্বরীশ মহারাজের গুণটাকে তিনি দোষ রূপে দেখলেন আর দেখে কি বলছেন, হে অম্বরীশ, আমি জানতাম তুমি পরম বৈষ্ণব, কিন্তু আজ দেখলাম তুমি একজন নরাধম। তুমি আমাকে নিমন্ত্রণ দিয়ে আমার আগে ভোজন করছো, আচমন করেছ, এতে তুমি ঢঙ্গী সাধু, তুমি আমাকে অপমান করিতেছ। আমি কি তোমার উচিষ্ট ভোজন করব? এখন নিমন্ত্রণ দিয়েছ, আমি এর প্রতিফল অবশ্যই তোমাকে দেখাবো। আমাকে নিমন্ত্রণ দিয়ে অপমান করার প্রতিফল তুমি এক্ষুনি দেখবে, এক্ষুনি ভোগ করবে। এই কথা বলে দুর্বাসা ঋষি মাথার থেকে টান মেরে একটা জটা ছিঁড়ে ফেলে দিলেন। তৎক্ষণাৎ সেখান থেকে কৃত্যা অনল সৃষ্টি হলো, একটা আগুনের মানুষ সৃষ্টি হয়ে গেল। একে কৃত্যা অনল বলা হয়। আগুনের মানুষ সৃষ্টি হয়ে দুই হাত জোর করে দুর্বাসাকে জিজ্ঞাসা করতেছে, বলুন আমি কি কাজ সাধন করব, কেন আমাকে সৃষ্টি করেছেন? দুর্বাসা ঋষি বলছেন, যাও এই দুষ্ট রাজা অম্বরীশকে এখনই পুড়িয়ে ভস্মীভূত করে দাও। রওনা হয়ে গেল অম্বরীশকে ভস্মীভূত করার জন্য। কিন্তু অম্বরীশ এক পাও পিছনে হাঁটলেন না, এক পাও পিছনে হাঁটলেন না। তিনার প্রাণের বিন্দু মাত্র ভয় নাই যে কৃত্যা অনলে সেই নাকে পুড়িয়ে ছাই করে দিবে। তিনি ভগবানের চরণে শরণাপন্ন হচ্ছেন, কারণ ভগবানই এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। মহাজনগণ কি বলছেন, शरण में आई हम हे तुम्हारी, दया करो हे दयाल हरि। शरण में आई हम हे तुम्हारी, दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। शरण में आए हम हे तुम्हारी, शरण में आए हम हे तुम्हारी। दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। श्यामल बिगिरी दशा हमारी, श्यामल बिगिरी दशा हमारी। दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। न हमें साधन न हमें शक्ति, न हमें बल है न हमें भक्ति। न हमें साधन न हमें शक्ति, न हमें भजन न हमें भक्ति। तुम्हारी द्वार पर हम है भिखारी, तुम्हारी द्वार पर हम है भिखारी। दया करो हे दयाल हो।
দয়াল হরি দয়া কর হে দয়াল হরি। আত্মনিবেদন। ভগবানের চরণে যখন শরণাপন্ন হলেন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র চলে এসেছে। শাস্ত্রে বলছেন ক্ষুদ্রাণাং মহতাংশ্চৈবং ভক্তানাং রক্ষয়াশ্চ বরয়ং সন্তুষ্টম চক্রম শ্রী হরি ভক্তি বৎসলা। সে উচ্চ মাপের ভক্তই হোক আর ছোট মাপের ভক্তই হোক, যারা ভগবানের ভক্ত, ভগবান তাদেরকে রক্ষা করিবার জন্যই সুদর্শন চক্রকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। হে সুদর্শন চক্র, তুমি সর্বদা পৃথিবীতে ভ্রমণ করতে থাকো, তুমি আমার ভক্তদেরকে রক্ষা করিও, আমার ভক্তদেরকে রক্ষা করিও। যেমন মহাদেব ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়ান ত্রিভুবন কেন বৈষ্ণবদেরকে রক্ষা করিবার জন্য, ঠিক তেমনি সুদর্শন চক্রও ভ্রমণ করিতেছে। সুদর্শন চক্র এসে কি করলো? প্রথমে আগুনের মানুষটাকে পুড়িয়ে দিল। যে আগুনের মানুষ, যে আগুন পুরাতে এসেছিল, সেই আগুনের মানুষ কৃত্যা অনলকে সুদর্শন চক্র পুড়িয়ে দিল। কারণ সুদর্শন চক্রের মধ্যে এত তাপ, এত তেজ যে কোটি সূর্য সমতুল্য, তার কাছে কিছুই নেই, কৃত্যা অনল পুড়িয়ে দিলেন। এইবার দুর্বাসা ঋষির দিকে অগ্রসর হচ্ছেন, দুর্বাসা ঋষিকে ভস্মীভূত করার জন্য। দুর্বাসা ঋষি তখন নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনি তিনার তপস্যা বলে তিনি দৌড়তে পলায়ন করলেন, ছুটলেন। অম্বরীষি কিন্তু প্রাণের মায়া নেই, ইনি প্রাণ নিয়ে দৌড়লেন না, পলায়ন করলেন না। অথচ দুর্বাসা ঋষির প্রাণের মায়া কতটুক দেখেন, তিনি নিজের প্রাণ নিয়ে ছুটছেন। যাবেন কোথায়? যেদিকে যাচ্ছেন সেদিকে তিনি আর পিছনে পিছনে সুদর্শন চক্র যাচ্ছে। এই জন্য দুর্বাসা ঋষি ছুটতে 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 তিনি স্বয়ং ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করে বলছেন, ব্রহ্মাজি আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না। কেন? তুমি যে বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব অপরাধী। সর্বমহাপাশ্চিত্র যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেই নামে না মিলিবে ত্রাণ। তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ তোমাকে রক্ষা করতে আসবে না, কারণ তুমি বৈষ্ণব অপরাধী। কৃষ্ণ নাম করে সদাই অপরাধের বিচার। তুমি যতই কৃষ্ণ নাম করো না কেন, যদি বৈষ্ণব অপরাধ তোমার থাকে, ওই নামে কোনো ফল দিবে না, কোনো কাজ করবে না। অতএব তুমি বৈষ্ণব বিষ্ণুদ্রোহী। বৈষ্ণবকে দ্রোহ করা মানে বিষ্ণুকে দ্রোহ করা। অতএব আমি তোমাকে রক্ষা করতে পারব না। ভক্ত অম্বরীশ, তাকে তুমি হিংসা করতে চাইলে, তাকে তুমি প্রাণে মারতে চাইলে, এটা তোমার উচিত হয় না এই দুর্বাসা ঋষি। আর তুমিও তো বৈষ্ণব, তুমিও তো মহাদেবের ভক্ত, তুমিও তো মহাদেবের অংশ অবতার। বৈষ্ণবানাম চূড়ামণির অংশ অবতার হইয়ে তুমি আরেক বৈষ্ণবকে নিন্দা করতেছ, ভালো করো নাই, ভালো করো নাই। হেন বৈষ্ণবের নিন্দা করে যে জন, হেন বৈষ্ণবের নিন্দা করে যে জন, সেই পায় দুঃখ জীবন, জীবন মরণ। বিদ্যা কুল তপস্যা সব বিফল তার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট দুরাচার। পূজাও না তাহার কৃষ্ণ করে হে গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট জন,
বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট জন। যারা বৈষ্ণব নিন্দা করে এরা পাপিষ্ট। হে দুর্বাসা, জানো বৈষ্ণব অপরাধ 6 প্রকার আছে। 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে যদি একটা বৈষ্ণব অপরাধ হয় তাহলে যতই সাধন ভজন করেন সব বিফল, যতই তপস্যা করেন সব বিফল। অতএব তুমি বৈষ্ণব অপরাধী। হন্তি নিন্দতি বৈ দেষ্টি বৈষ্ণবানাম অভিনন্দতি কুরুধেন জানতি নৌ হর্ষে দর্শনে পততানি শট। যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করে সে বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণবদের নিন্দা করে ঘুরে বেড়ায় সে বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণবকে দ্বেষ করে সে বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করে কথা বলে সে বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণব দেখিয়ে আনন্দ পায় না সে বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণব দেখে দণ্ডবত প্রণাম করে না সে বৈষ্ণব অপরাধী। এই 6 প্রকার বৈষ্ণব অপরাধীর কথা বলা আছে। হে দুর্বাসা, তুমি অম্বরীশকে বধ করার জন্য যে কৃত্যা অনল সৃষ্টি করেছিলে এটা তোমার উচিত হয় নাই। বৈষ্ণবের ঠাঁই হবে যার অপরাধ কৃষ্ণ কৃপা করিলেও সে প্রেম ভক্তিতে বাদ। প্রেম ভক্তি লাভ হইবে না। অজাগল স্তনের ন্যায় দেখা যাচ্ছে ভজন করছি কিন্তু ভজন হচ্ছে না। বৈষ্ণব অপরাধী কৃষ্ণ ভজন করিতে কখনো সমর্থন হয় না। যদিও তিনি হরিনাম করতেছেন, মালা জপ করতেছেন, বিগ্রহ সেবা করতেছেন, এগুলো অভিনয় মাত্র হচ্ছে ওনার। লোকদৃষ্টিতে লোকে মনে করবে না জানি তিনি কত বড় ভগবত ভক্ত, কত কৃপা লাভ করতেছেন। বাস্তবে কিছুই হচ্ছে না, কারণ অপরাধ করে সদা বিচার। কৃষ্ণ নাম করে অপরাধেরও বিচার, আর এই অপরাধের বিচারের কারণেই তিনি পারলেন না। শতাং নিন্দা, সাধু নিন্দা সব থেকে বড় খারাপ। মদ্যপেরও মুক্তি আছে। যারা মৎস্য মাংস গ্রহণ করে, আমিষ খায়, মাছ খায়, মাংস খায়, মদ খায়, তাদেরও নিস্তারের উপায় আছে, কিন্তু সাধু নিন্দুকের নিস্তার নাই। শতাং নিন্দা নামনং পরমম অপরাধং বিতুনুতে যত্রম খ্যাতি জাতম কৃত্যং মহতিম তদ্গৃহ্যমাম। সকল প্রকার পাপের পাশ্চিত্রের কথা শাস্ত্রে লেখা আছে। সকল প্রকার পাপের পাশ্চিত্র হরিনাম করলেই শেষ হয়ে যায়, গীতা পাঠ করলেই শেষ হয়ে যায়, কিন্তু বৈষ্ণব অপরাধ হরিনামের দ্বারাও শেষ হবে না, গীতা পাঠের দ্বারাও পরিত্রাণ পাওয়া যাবে না। কিভাবে হবে? যার কাছে করেছেন অপরাধ তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সাধু নিন্দ যদি অপরাধ নামাপরাধ হইতেও তাহা কোটি গুণ ফল হয়ে যায়, নামাবাসের দ্বারাও তাহার মুক্তি হয় না। ভক্ত বই বিরোধিতং প্রতিমাননম না জম। বৈষ্ণবের কাছে যদি হয় কারো ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেও পড়ে যায় বাদ। দুর্বাসা, তুমি তোমার সাধন ভজন ছেড়ে দিয়ে প্রাণ রক্ষার জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো, কিন্তু আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না। আমার রক্ষা করার মতন কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তোমাকে যদি রক্ষা করতে যাই তাহলে সুদর্শন চক্র এসে আমারও গলা কেটে দিবে। অপরাধীকে যে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, সেও অপরাধী। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধ ভুগতে হয়। অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি ভগবানের কাছে যাও। আমি ভগবানের কাছে যাব কেমন করতে? তুমি যাও মহাদেবের কাছে, তুমি তো মহাদেবের ভক্ত, মহাদেবের কাছে যাও। তিনি যদি তোমাকে রক্ষা করতে পারেন তাহলে হয়, তিনি বৈষ্ণব চূড়ামণি, আমার দ্বারা তো বাবা হবে না। যেই দুষ্কৃতী জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখ সাগরে ডুবে মরে। ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগিয়া সর্বত্র দেখো কৃষ্ণ অবতারে। ভক্তের দুঃখ সহ্য করতে পারেন নাই বলে সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন।
ভক্ত দুঃখ কবু প্রভু সহিতে না পারে, ভক্ত লাগিয়াই সর্বত্র দেখো কৃষ্ণ অবতারে। যতবার ভগবান পৃথিবীতে আসছেন ভক্তদেরকে রক্ষা করার জন্যই তো, সাধুদেরকে রক্ষা করার জন্যই তো, দুষ্টদেরকে দমন করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য তিনি এসেছেন। অতএব ভক্ত রক্ষা লাগি প্রভু করেন অবতার, নিরবধি ভক্তের সঙ্গে করেন বিহার। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তনাথ ভক্ত বশ ভক্তের জীবন, ভক্তর গলা ধরিয়া প্রভু করেন ক্রন্দন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্তের স্থানে ভগবান পর্যন্ত পরাভব মানেন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্ত স্থানে পরাভব মানে ভগবান। আর তুমি সেখানে পরাভব মানো নাই, তুমি তোমার তপস্যার শক্তি দেখাতে তুমি সেখানে গিয়েছ। এটা বেবিচারী কাজ হয়েছে। অভ্যয় অর্চিতাম গোবিন্দম তদীয়ম অর্চিতাম নেঞ্জশ্চ নেতুং বিষ্ণু প্রসাদে নং ভজনম দাম্বিকম জনা। যাহারা শ্রী গোবিন্দের কেবল কালী পূজা করে যান, গোবিন্দের ভক্তের পূজা করে না, তারা তো দাম্বিক, তারা কখনো ভগবানের কৃপাপাত্র হয় না। শূলপাণি সম যদি বৈষ্ণবরে নিন্দা করে, তথাপিও নাশ হয় সর্বশাস্ত্রে কহে। মহাদেব যদি কোনো বৈষ্ণবকে নিন্দা করেন তাহলে মহাদেবেরও পতন হয়ে যায়, বিনাশ হয়ে যায়। অতএব তুমি তো তার অংশ অবতার, যাও তুমি তার কাছে। তোমার যে অহংকার, তোমার যে ভজনে দাম্ভিকতা এসেছে, এই দাম্ভিকতার কারণে তুমি কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলে। কখনোই বিষ্ণুর প্রিয় পাত্র তুমি হতে পারলে না। ভক্ত প্রাণহি কৃষ্ণস্য, কৃষ্ণ প্রাণহি বৈষ্ণব, ধ্যানেতে বৈষ্ণবং কৃষ্ণ, কৃষ্ণস্য বৈষ্ণবস্ততা। হে দুর্বাসা ঋষি, ভক্ত যেভাবে ভগবানের প্রাণ স্বরূপ, ঠিক তেমনিভাবে ভগবানেরও প্রাণস্বরূপ হলো ভক্ত। ভক্তরা যেমন ভগবানের সর্বদা ধ্যান করেন, ভগবানও ঠিক তেমনিভাবেই ভক্তদের ধ্যান করিয়া থাকেন। জীবত বিষ্ণু ভক্তং বচ্চং পরাদিনানি এবং নত কল্প সহস্রাণী, হরি বিহীনস্য কেশবে ভক্তি বিহীনস্য কেশবে। আরে ভগবান বিষ্ণুর ভক্ত হইয়া 5 দিন জীবিত থাকা লাভ আছে? দুর্বাসা ঋষি, তুমি বিষ্ণু ভক্তের মহিমা জানতে পারো নাই, তাই তুমি তাকে বিনাশ করতে গিয়ে এখন তোমারই বিনাশ উপস্থিত হয়েছে। আমি তোমাকে রক্ষা করতে পারবো না, দেখো সুদর্শন চক্র চলে এসেছে, যাও পালাও, পালাও আমার এখান থেকে পালাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, দুর্বাসা ঋষি তখন ব্রহ্মলোক থেকে রওনা হলেন কৈলাসে, মহাদেবের কাছে গিয়ে শরণাপন্ন হয়েছেন। দেবাদিদেব মহাদেবকে গিয়ে বলছেন, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। মহাদেব বলছেন, হে দুর্বাসা, তুমি আমার অংশ অবতার নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়ে জন্মগ্রহণ করলে, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ তুমি যেহেতু বিষ্ণু ভক্ত বিদ্বেষী। আমার ভক্ত হইয়া যদি কেউ বিষ্ণু ভক্ত বৈষ্ণবের নিন্দা করে, তাহলে তাকে আমি রক্ষা করতে পারি না, তাকে আমি রক্ষা করতে পারি না। ভক্তবৎসল প্রভু কে পারে কহিতে, অকর্তব্য করে প্রভু সেবক রাখিতে। ভগবানের লীলা বুঝা বড় ভার, অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না। বৈষ্ণব নিন্দক তুই পাপিষ্ঠ দুরাচার, ইহা হইতে দুঃখ আরও কত আছে তার। এই জ্বালা যদি এখন সহিতে না পারো দুষ্টমতি, মৃত্যুর পরে কেমনে তুমি করিবা কুম্ভী পাকেতে বসতি। যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র, ব্রহ্মা আদি গায়েন যে বৈষ্ণব চরিত্র, যে বৈষ্ণব ভজিলে অচিন্তে কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে তো বড় পূজা আর নাই। তুমি তো তার পূজা না করিয়া তাকে তুমি বধ করতে গেলে। তুমি জানো, আমি মহাদেব ভগবানের অতটা প্রিয় নয়, ব্রহ্মা তিনার ততটা প্রিয় নয়, কমলা ততটা প্রিয় নয়, দুর্গা ততটা প্রিয় নয়, রাধারানী ততটা প্রিয় নয়, ভক্ত ভগবানের যতটা প্রিয়। অহম ব্রহ্মা চ কমলা দুর্গা বাণী চৌসি রাধিকা, নহি ভক্তা পরা প্রেমনা ভক্তংশ্চ সর্বত্র প্রিয়া। অতএব ভক্ত ভগবানের এতই প্রিয়,
তিনার থেকে প্রিয় আর কেউ নেই। শ্রীকৃষ্ণের সদা প্রাণাধিকা প্রিয়তম ভার্যা স্বরূপ শ্রীমতী রাধারানী, তাকেও তিনি অপেক্ষা করে দেন ভক্তকে রক্ষা করিবার জন্য। কান্তা প্রাণাধিকা প্রাণস্বসী কই অপিত তত অধিকা ভক্তানাং দেশী সংভর্যা ততুষ্যম তেজস্যম প্রভু। সেই রাধারানী ভক্ত শ্রীরামকে কটুবাক্য বলেছিলেন, যার ফলে রাধারানী 100 বছর কৃষ্ণ আরা হয়ে থাকতে হয়েছে। 100 বছর রাধারানী কৃষ্ণ রাধারানীকে দর্শন দিলেন না। ভক্ত এতটাই প্রাণ, ভক্ত এতটাই প্রিয়। আর সেই ভক্তকে তুমি নিন্দা করতে গিয়েছ, তাহলে আমি তোমাকে রক্ষা করব কেমন করে? দুর্বাসা, তোমার জ্ঞানের অভাব। শেষ রমা অজ ভব নিজ দেহ হইতে বৈষ্ণব কৃষ্ণের প্রিয়, তাহা কহে ভাগবতে। এতটা প্রিয় যে বৈষ্ণব নাচিলে পৃথিবী ধন্য হয়, যে বৈষ্ণবের দৃষ্টি পড়লে 10 দিকের পাপ যায় ক্ষয়, যে বৈষ্ণব জন বাহু তুলিয়া নৃত্য করিলে স্বর্গের অমঙ্গল সব গুছে ভালো মতে। হেন মহাভাগবত রাজা অম্বরীশ, আর তুমি পাপিষ্ট করিলে তাহার চরিত্র নিন্দিত। শোনো বিপ্র, বৈষ্ণব নিন্দা করে যেই জন, কুষ্ঠ রোগ হয় তার শাস্ত্রেতে লিখন। এই জ্বালা সহ্য করতে পারছেন না, তাহলে কুষ্ঠরোগ জ্বালা সহ্য করবে কেমন করে? 84 লক্ষ যম যাতনা প্রত্যেকে পুনর্ ভুজিবে বৈষ্ণব নিন্দুকে। যমের জমালয়ে 84 লক্ষ নরকুণ্ড আছে। যারা বৈষ্ণব নিন্দা করে তাদের প্রত্যেকটি নরকুণ্ড ভোগ করে আসতে হয়। হে দুর্বাসা, অম্বরীশকে হিংসা করে তুমি ভালো করো নাই। সর্বত্র বৈষ্ণবা পূজ্য স্বর্গ মৃত্যু রসাতলে, দেবানাং মুনীশ্বানাম তথৈব যক্ষ রক্ষসাম। বৈষ্ণবের পূজা স্বর্গে হয়, বৈষ্ণবের পূজা মৃত্যুলোকে হয়, বৈষ্ণবের পূজা পাতালে হয়, বৈষ্ণবের পূজা দেবতারা পর্যন্ত করেন। বৈষ্ণবদের দণ্ডবত প্রণাম দেবতারা গ্রহণ করেন না। কোনো বৈষ্ণব যদি দেবতাদেরকে প্রণাম করতে যায়, দেবতা তখন ওখান থেকে অদর্শন হয়ে চলে যান, বৈষ্ণবের প্রণাম গ্রহণ করেন না। আর সেই বৈষ্ণবের পূজা মনুষ্যরা করে, যক্ষ রক্ষ রাক্ষসেরা পর্যন্ত করে থাকে। আর তুমি কি করলে? তুমি সেই বৈষ্ণবকে অপমান করলে, তাকে তুমি বধ করতে চাইলে, ভালো করো নাই। মম প্রাণ হি বৈষ্ণব তেষাম রক্ষার্থম এব হি সুলং ময়া ধার্যরিম নান্যতং মেহত্র কারণম। হে দুর্বাসা ঋষি, দেখো তো আমার হাতের মধ্যে ত্রিশূলটা কেন আছে জানো? আমার হাতে যে ত্রিশূল আছে, এটা আমি বৈষ্ণবদেরকে রক্ষা করিবার জন্য ত্রিশূল হাতে নিয়ে সর্বদা ঘুরে বেড়াই, সর্বদা ঘুরে বেড়াই। আর তুমি সেই বৈষ্ণবকে বিনাশ করার জন্য তুমি কৃত্যা অনল সৃষ্টি করেছ। এটা তোমার অন্যায় হয়েছে। তোমার পাপ এখন তোমার পিছনে সুদর্শন চক্ররূপে ফিরতেছে তোমাকে বধ করার জন্য। তুমি এখান থেকে পালাও, এখান থেকে পালাও। এই না সম্মুখে সুদর্শন চক্র ফিরে বৈষ্ণব জনে নিরবধি বিঘ্ন হরে। তুমি ভগবান বিষ্ণুর চরণে শরণাপন্ন হও। এছাড়া আমি আর তো কোনো পথ দেখতে পারতেছি না। আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না, তবে ভগবান বিষ্ণু রক্ষা করতে পারেন, যেহেতু অম্বরীশ তো তারই ভক্ত, অম্বরীশ তার চরণে শরণাপন্ন হয়েছে। অতএব যাও। রওনা হলেন বৈকুণ্ঠ ধামে। হে নারায়ণ, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন ডাকতেছেন। নারায়ণ কি বললেন? নারায়ণ বলছেন, অহম ভক্তা পরাধীন হি স্বতন্ত্র ইব দ্বিজা সাধবী গ্রস্ত হৃদয়ং ভক্তি ভক্তি জনে প্রিয়। ভগবান কি বললেন? বললেন, আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। মহাদেব থেকে আরম্ভ করে 33 কোটি দেবদেবীগণ সবাই আমার অধীনে থাকে, কাজ করতেছেন, সবাই চাকরি করতেছে, প্রত্যেকের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর আমি ভক্তের অধীন। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্ত ছাড়া দ্বিতীয় আমার নেই। ভক্ত আমাকে যেখানে বিকায় আমি সেখানে বিকি।
ভক্ত যেখানে বলে এখানে বসে থাকো, এখানেই বসে। ভক্ত যা দে তাই আমি সেবা গ্রহণ করি, আমি ভক্তের অধীন। আর তুমি কি করলে? তুমি দুর্বাসা, তুমি আমার ভক্তর নিন্দা করলে। ভজ ব্রহ্মণ গোবিন্দ স্মরো তস্য পদাম্বুজ সর্বপাদ বিনির্মুক্তাম হরির স্মরণাদিতে। তুমি কেন আমার কাছে আসছো? বলে ভুলে বাবা বলে দিয়েছেন, ভুলে বাবা বলে দিয়েছেন যে গোবিন্দ ভজন করলে পরেই তোমার মুক্তির উপায়, এছাড়া উপায় নেই। তাই আপনার কাছে এসেছি, আপনি আমাকে রক্ষা করুন। ত্রাহিমাং কমলা কান্ত্রম ত্রাহিমাম করুণা নিধে দীন বন্ধু হরের দীনেশ করুণা সাগরম প্রভু। শরণাগত দুঃখার্ত ভয় ত্রাণ পরায়ণ ভগবতে নরমাং ভব্য নারায়ণম নমস্তুতে। হে নারায়ণ, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার শরণাপন্ন হয়েছি, আমি তোমার শরণাপন্ন হয়েছি, রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন আমি তোমাকে রক্ষা করব কেমন করে? আমি তো নিজেই স্বতন্ত্র নয়। আমার হৃদয় যেমন ভক্তদের কাছে আকৃষ্ট, ঠিক তেমনিভাবে ভক্তগণ কর্তৃক আমার হৃদয় আকৃষ্ট হইয়া আছে। অতএব আমি তোমাকে রক্ষা করতে পারিব না। যদ্যপি স্বতন্ত্র, আমি স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্ত বশ স্বভাব যে আমার, স্বভাবে করায় কর্ম, আমার কি দোষ? এটি হলো আমার স্বভাব। যে ভক্ত আমারে যেভাবে ভজে আমি তাকে সেইভাবে ভজি, এই মোর স্বভাবে, এটা আমার স্বভাব। মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যেই জন, নিশ্চয় বলিলাম মোরে পাইবে সেই জন। আমার ভক্তের পূজা এতটুকু মহিমা। আমার ভক্তের পূজা আমা হইতেই বড়, সেই প্রভু বেদ ভাগবতে কইল ডর। মদ ভক্ত পূজা অধিক সর্বভূতেষু মতমতি। আমি সমস্ত শাস্ত্র পুরাণে বর্ণনা করে গিয়েছি, আমার পূজা অপেক্ষা আমার ভক্তির অধিক পূজা কর। সর্বভূতে আমার অস্তিত্ব বোধ দেখো, আমার ভক্তের সেবা করো, আমার ভক্তের পূজা করলেই আমি এতে সন্তুষ্ট। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। যারা আমার ভক্তের পূজা করে না, শুধু আমার পূজাই করে, তারা দাম্ভিক, তারা কখনো প্রসাদের পাত্র হইতে পারে না। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। মানলাম সে আমার ভক্ত, সে আমার পূজা করতেছে, আমার ভোগ লাগাচ্ছে, আমার সব কাজ করে, অথচ আবার আমার ভক্তের নিন্দা করে। আমার পূজা করা সত্ত্বেও যদি কেউ আমার ভক্তের নিন্দা করে, তাহলে আমার পূজা করেও সে ফল পাবে না, তার বিঘ্ন ধরবেই, তার ক্ষতি হবেই। নহি ভক্তাং পরশ্চ আত্মা প্রাণাশ্চ বয়বাদয়, ন লক্ষ্মী রাধিকা বীণা স্বয়ম্ভু শম্ভুরেব চ। ভক্ত আমার নিজের আত্মা স্বরূপ, ভক্ত আমার নিজের প্রাণ স্বরূপ। ভক্তকে আমি যতটা ভালোবাসি, লক্ষ্মীকে ততটা ভালোবাসি না, রাধারানীকে ততটা ভালোবাসি না, সরস্বতীকে ততটা ভালোবাসি না, স্বয়ম্ভু মনুকে ততটা ভালোবাসি না, প্রহ্লাদ আদি প্রমুখ ভক্তদেরকেও ততটা ভালোবাসি না, মহাদেবকেও ততটা ভালোবাসি না। ভক্ত আমি যতটা ভালোবাসি। পুত্রান পুত্রান কলত্রাণশ্চ রাজ্যান্য লক্ষ্মী বিহায়শ্চ ধ্যানত সততং যে মাং কুমিত ভজ্যেত পরমম প্রিয়া। আমার যে ভক্তগণ দেখেছ, তারা পুত্র ত্যাগ করে দিচ্ছে, পত্নী ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে, নাতিপুতি ত্যাগ করে, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, ধন সম্পত্তি সব কিছু ত্যাগ করে যারা আমার চরণে এসে নিষ্কিঞ্চনভাবে শরণাপন্ন হয়েছে, তারা হলো আমার সবথেকে প্রিয় ভক্ত। তাদের দুঃখ আমি কখনো সহ্য করতে পারি না। অহম প্রাণা বৈষ্ণবানাং মম প্রাণাশ্চ বৈষ্ণবা, তানিব্য দৃষ্টিস মূরমং মামনু সঞ্চয় হিংসক। আমি বৈষ্ণবদের প্রাণ, আর বৈষ্ণবরা হলো আমার প্রাণ স্বরূপ। যে মূঢ় ব্যক্তি আমার সেবক, আমার ভক্ত,
বৈষ্ণবদেরকে দ্বেষ করে। প্রকারান্তরে তারা তো আমাকেই দ্বেষ করতে চায়, আমাকে হিংসা করতে চায়, কারণ আমি তো বৈষ্ণবের হৃদয়ের মধ্যে বাস করি। বৈষ্ণব যখন আহার করে তার মুখে আমি আহার গ্রহণ করিয়া থাকি। পরাভক্তানাং নামে পাপান্নম লক্ষ্মীঞ্চম শঙ্করম ন ভারতী ন চৌ ব্রহ্মা ন দুর্গা ন গণেশ। আমার ভক্ত হইতে আমার প্রিয় আর কেউ নেই। কি লক্ষ্মী বলো, কি শঙ্করই বলো, কি ব্রহ্মাই বলো, কি দুর্গাই বলো, আর কি গণেশই বলো, কেউ আমার ততটা প্রিয় নয়। আমার ভক্ত আমার কাছে যতটা প্রিয়। ন ব্রাহ্মণ ন বেদশ্চ ন বেদ জননী পরাহা ন গুপ্তাশ্চ ন গোপাল ন রাধা প্রাণাশ্চ প্রিয়া। কি ব্রাহ্মণ হোক না তিনি উচ্চকূটে ব্রাহ্মণ, তথাপিও তিনি আমার অতটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। কি বেদসমূহ ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। বেদ জননী সাবিত্রী দেবী গায়ত্রী দেবী আমার ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। ব্রজের গোপ গোপীগণ ততটা আমার প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। এমনকি আমার প্রাণাধিকা প্রিয়তমা শ্রীমতী রাধারানীও আমার ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। এই সার সত্য বাক্য আজ আমি তোমাকে বললাম দুর্বাসা। বিষ্ণু ভক্তগণের প্রশংসা করার জন্য এই কথা বলতেছি না, সত্যি সত্যি আমার প্রাণাধিক প্রিয় হলো এই ভক্তগণ। আর তুমি সেই ভক্তকে বিনাশ করার জন্য গিয়েছ, আমি তোমাকে কেমন করে রক্ষা করব? রক্ষা করা তো আমি পারবই না, কারণ শাস্ত্রের বিরুদ্ধে তো আমি কখনো চলি না, আর শাস্ত্রের বিরুদ্ধে কাউকে কখনো উপদেশ প্রদান করি না। ন তথা মে প্রিয়তম আত্মাং জনিনাম শঙ্করম ন চ সংকর্ষণো ন চ আত্মাংশ্চ তথা ভবান। বৈষ্ণব আমার যতটা প্রিয়, ব্রহ্মা আমার পুত্র হইয়াও ততটা প্রিয় নয়, শঙ্কর আমার স্বরূপ হইয়াও ততটা প্রিয় নয়, সংকর্ষণ বিষ্ণু আমার স্বদেহ থেকে উৎপন্ন হইয়াও ততটা প্রিয় নয়, লক্ষ্মী ভার্যা হইয়াও ততটা প্রিয় হতে পারেন নাই। অধিক কথা আর তোমাকে কি বলবো। মত সেবায়া প্রিয়তং জেস্তু সাধ্যর নালিম চতুষ্টয়ম ন তদ্দং সেবায়াং প্রত্যাম ক্রতু ঐশ্যম কলামৃতম। আমার ভক্তগণ আমার সেবাতেই পরিতৃপ্ত থাকেন, তাদেরকে দিলেও তারা শালুক্য আদি কোনো মুক্তি আমার কাছে চায় না। শালুক্য শালুপ্য স্বামিষ্ট স্বামীপ্য আদি চতুর্বিধা পঞ্চ পুরুষার্থ পঞ্চ মুক্তি তাদের হাতের করতলগত হলেও তারা মুক্তি চায় না, তারা শুধু খালি আমার সেবা আমার সেবা আমার সেবাই চায়। সাধুব হৃদয়ং মজ্জম সাধুনাম হৃদয়ম তাম তদায়ম তিং ন জানাহি নাহম তেজ্জামি তৎগোপী। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়ে সর্বদা অবস্থান করি, অন্য কাহারও হৃদয়ে থাকি না। আমি ছাড়া সাধুরা নয়, আর সাধু ছাড়া আমি নয়। অতএব যাহারা ইহ জগতে ভক্ত বৈষ্ণবদেরকে দুঃখ দেয় কষ্ট দেয়, তাদেরকে আমি কখনো ক্ষমা করি না। আমার পুত্র যদি কোনো সাধুকে অপমান করে, আমার পুত্র যদি কোনো সাধু গুরু বৈষ্ণবকে নিন্দা করে, তাহলে তাকেও আমি সহস্তে বধ করি। জানো, আমি যখন বরাহ রূপ অবতীর্ণ হয়েছিলাম, পৃথিবী দেবীকে রসাতল থেকে উঠে এনে জলের উপর স্থাপন করতে গিয়েছিলাম, তখন পৃথিবী দেবী ছিলেন ঋতুবতী। তিনি আমার সঙ্গে আসতে রাজি হন নাই। 14টি তিনার মনের স্বার্থ বাসনা পূর্ণ করে বরদান দিয়ে তিনাকে আমি এনেছিলাম। তিনাকে এই জলের উপরে স্থাপন করতে গিয়ে আমাকে পৃথিবী দেবীকে বিবাহ করতে হয়েছিল, তাকে সন্তান দান করতে হয়েছিল। সেই পুত্রের নাম ছিল কি জানো? নরকাসুর, ভূমির পুত্র। সেই নরকাসুর প্রথম জীবনে পরম সাধু ছিল, বৈষ্ণব ছিল, কিন্তু পরবর্তী সময়ে বানাসুর আদি দুষ্ট রাজগণের চক্রান্তে পড়ে দুষ্ট সঙ্গ করতে করতে সেও দুষ্কৃতি পরায়ণ হয়ে গেল। সে অদিতি মায়ের কানের কুণ্ডুল চুরি করে নিয়ে গেল, দেবরাজ ইন্দ্রের নন্দর কানন হরণ করে নিল, বরুণ দেবের ছত্র চুরি করে নিল,
এইভাবে যখন একের পর এক দেবতাদেরকে হিংসা করতেছে, সাধুদেরকে হিংসা করতেছে, বৈষ্ণবদেরকে দুঃখ দিচ্ছে, তখন আমি নিজের পুত্রকে নিজের হাতে সংহার করেছি। পুত্র হইল তাকে আমি বধ করি। সেবকের দুহি মুহি সহিতে না পারি, পুত্র যদি হয় তবু তাহারে সংহারি। চিন্তা করেছেন? পুত্র কাটি আপন ভক্ত লাগিয়া, মিথ্যা কবু কহি, মিথ্যা নাহি কহি গুপ্ত, হে দুর্বাসা শুনো মন দিয়া। যেই কালে কইনু মুই পৃথিবী উদ্ধার, হইল ক্ষিতি দেবী গর্ভ পরশেতে আমার। হইল নরক নামে পুত্র মহাবল, আপনি পুত্রেদের ধর্ম শিখাইলাম সকল। মহারাজ হইয়েছিল আমারও নন্দন, দেব দ্বিজ গুরু ভক্তি ছিল তার পালন। কিন্তু দৈবদোষে নষ্ট হয়ে গেল। দৈবদুষ্টে হইল তার দুষ্টের সঙ্গর, বাণের সংস্পর্শে হইল ভক্তদ্রোহী রঙ্গ। সেবক হিংসা মুই সহিতে না পারি, কাটিলাম আপন পুত্র সেবক রক্ষা লাগি। নিজের হাতে তখন আমি পুত্রকে কেটেছিলাম। অতএব তুমি তো, তোমাকে আর কি বলবো, তোমাকে আর কি বলবো দুর্বাসা। তবে উপদেশ কহিতে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। আমি তো বৈষ্ণব অপরাধ খণ্ডন করতে পারবো না, তবে তোমাকে আমি উপদেশ দিতে পারি এইটুকু, তুমি যখন আমার চরণে শরণাপন্ন হয়েছ, যেই বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার, সেই সে ক্ষমিলে সে গুছে, নহে তো আর। অতএব তুমি অম্বরীশের কাছে যাও, তিনি যদি তোমার অপরাধ খণ্ডন করে দেন, তাহলেই তুমি ক্ষমা পেয়ে গেলে, আমি তোমাকে রক্ষা করতে পারবো। দুর্বাসা ঋষি বলছেন, প্রভু আমি যাব কেমন করে অম্বরীশ মহারাজের কাছে? সুদর্শন চক্র তো তার আগেই আমার গলাটা কেটে ফেলে দিবে রাস্তায়। ভগবান বলছেন, আমি এইটুকু আশ্বাস দিতে পারি তোমাকে, যতক্ষণ পর্যন্ত তুমি বৈকুণ্ঠ হইতে মর্ত্যলোকে মথুরায় অম্বরীশ মহারাজের কাছে না যাও, ততক্ষণ পরে সুদর্শন চক্র তোমার পিছনে পিছনে যাবে, কিন্তু তোমার গলা কাটবে না। যাও, তুমি যাও, গিয়ে ক্ষমা ভিক্ষা চাও। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানকে দর্শন করে যেমন ভক্তের যে ফল লাভ হয়, দুর্বাসা ঋষি ভগবানকে দর্শন পেয়েও সেই ফল লাভ করতে পারলেন না বৈষ্ণব অপরাধের কারণে। ফিরে আসলেন অম্বরীশ মহারাজের কাছে। এসে দেখেন অম্বরীশ মহারাজ সেই মতনই দণ্ডাইয়া আছেন, হাতের মধ্যে পায়াসন্ন নিয়ে। দুর্বাসা ঋষি, আসুন পালন করুন। 1 বৎসর হয়ে গেছে ঘুরতে ঘুরতে, আর 1 বৎসরের মধ্যে সেই পায়াসের ধুমা যেন এখনো উঠতেছে, এখনো গরম রয়ে গেছে। দুর্বাসা ঋষি আসেই অম্বরীশ মহারাজের চরণে ধাম করে পড়ে গেলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন। অম্বরীশ মহারাজ চরণ থেকে তুলে নিলেন দুর্বাসা ঋষিকে, দণ্ডবত প্রণাম করে তিনাকে বুকের মধ্যে জড়িয়ে দিলেন। সেই বৈষ্ণব ধর্ম, সবারই প্রণতি। বৈষ্ণব ধর্ম এটাই। যাই হোক, ব্রহ্মার দ্বারা পাদপদ্মে লজ্জিত হইয়া অম্বরীশ মহারাজ শ্রীহরির থেকে আসলেন। এইভাবে তিনি এসে অম্বরীশ মহারাজের কাছে উপস্থিত হইলেন। অম্বরীশ মহারাজ বলছেন, এই দেখো পরমান্ন গ্রহণ করো। উপনীত হইলেন আসি অম্বরীশের কাছে, দেখেন রাজা সেই মতো দণ্ডাইয়া আছে। কতদিন? 1 বৎসর। রাজা এই 1 বৎসর শুধু কালী চরণামৃত পান করে গিয়েছেন, অন্ন গ্রহণ করেন নাই। রাজা এই 1 বৎসর দণ্ডাইয়া ছিল, উষ্ণ পায়াসের ধুমা তখনও উঠেছিল। কাতরে দুর্বাসা মুনি কন, রাজারে মহারাজ তুমি রক্ষা করহ আমারে। রাজা কোন, মুনিবর করো অবদান। ঠিক আছে, আমি তোমাকে রক্ষা করব। হে সুদর্শন চক্র, আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি যদি কোনোদিন ভগবানের সেবা পূজা করে থাকি, আমি যদি কোনোদিন ভগবানের নাম সংকীর্তন করে থাকি, আমি যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করে থাকি, আমি যদি কোনোদিন একাদশী ব্রত করে থাকি, তাহলে এই সমস্ত পুণ্যের প্রভাবে
দুর্বাসা ঋষির প্রাণ আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি দুর্বাসা ঋষিকে প্রাণে বধ করিও না, তুমি শান্ত হয়ে আমার ঠাকুর ঘরে গিয়ে সিংহাসনে তুমি বিশ্রাম করো। এই সুদর্শন চক্র স্তুতি করতেছেন, স্তুতি করতেছেন। রাজা কন, মুনিবর কর অবদান, উষ্ণ পরমান্ন এই দেখো বিদ্যমান, অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না খাইলে আমার পারণ নাহি হয়। 1 বৎসর ধরে আজ উপবাস আছি আমি। দুর্বাসা কহেন, আমি সুদর্শনের ভয়ে, শুনো রাজা, প্রাণ নিয়ে গেনু পলাইয়ে। অনেক জায়গায় গিয়েছি কিন্তু কেউ রক্ষা করতে পারেন নাই, এই জন্য আবার তোমার কাছে এসেছি, একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারবে। রাজা কোন, সুদর্শনের আর ভয় নাই। মুনি বলে, তাহলে দাও পরমান্ন খাই। এবার যখন না সুদর্শনের ভয়ে নেই, পরমান্ন খেলেন। দুর্বাসা আহার করিয়া যথাস্থানে গেলা, তারপরে অম্বরীশ মহারাজ পারণ করিলা। তাহলে পারণের কিরকম মাহাত্ম্য দেখেন তো। একাদশী ব্রতের থেকে পারণের মাহাত্ম্য বেশি, রাত্রি জাগরণ থেকে পারণের মাহাত্ম্য বেশি। আমরা এই দৃষ্টান্তের দ্বারা দেখতে পেলাম, বুঝতে পেলাম। অতএব পারণের যথাসময়েই পালন করতে হবে। সূর্য উদয়ের আগে কখনো পালন করা যায় না। সূর্য উদয়ের পরে যে নির্দিষ্ট সময় থাকবে তার মধ্যে পালন করতে হবে। অর্থাৎ আজকে যারা এই কামুদা একাদশী বা কামিকা একাদশী ব্রত করেছেন, সে সজলাই করেন আর নির্জলাই করেন, তারা কিন্তু আগামীকাল সূর্য উদয় হওয়ার পরে 9:33 মধ্যে ব্রতের পালন করতে হইবে। 33 জায়গায় 34 করলে হবে না। এবং যারা আজকে সজলা করেছেন, ফলমূল খেয়েছেন, জলপান করেছেন, তারাও আজকে রাত্রে 12টার পর থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত 1 ফোঁটা জল গ্রহণ করবেন না। পালন না করার পূর্ব পর্যন্ত দাঁত ব্রাশ করতে যাবেন না। একাদশী দিবসেও দন্তধাবন নিষিদ্ধ, দ্বাদশী দিবসেও পালনের পূর্ব পর্যন্ত দন্তধাবন করা নিষিদ্ধ। 12 বার মুখের মধ্যে জল নিবেন, কুল্লা করবেন, কুলুকুচি করে ফেলে দিবেন, এতে আপনার মুখ শুদ্ধ হয়ে যাবে। মুখ শুদ্ধ করার এই বিধানের কথাই বর্ণন করে গিয়েছেন। আপনি বিষ্ণু স্মরণ, তিলক আহ্নিক, গুরুমন্ত্র জপ ইত্যাদি করে আপনি পালন করবেন। সম্ভব হলে ভগবানকে রন্ধন করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন, সম্ভব না হলে চিরাভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন, না হলে জগন্নাথের মহাপ্রসাদ দিয়েও পালন করবেন। পালনের মন্ত্রের কথা আমরা বহুবার আলোচনা করে গিয়েছি, সেইভাবেই পালনের মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করবেন। অতএব এই একাদশী ব্রতের পালনের মাহাত্ম্য কথা আমরা আজকে আলোচনা করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রা হীনশ্চ যদ্ভবেদ তৎসর্বক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তি নিরাময়া, সর্বে পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখবাদ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे। दर्शन दाओ भगवान, दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे। दर्शन दाओ भगवान। मंदिर मंदिर ज्योति जगा देव, घटे घटे बासी रे। दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे।